গুড ইভিনিং, সবাইকে জানাই স্বাগত। মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে। এখন হচ্ছে বিকালবেলা, তো এই যে অনুষ্কাকে টিউশনে দিতে এসেছি। আর আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। তো এই যে অনুষ্কা টিউশনে যাচ্ছে, আর দেখো বদমাইশি দেখো, যেতে যেতে তবুও জিভ ভেঙে যাচ্ছে। তো চলো টিউশনে যাক, আর আমি বাড়িতে যাবো ওখানে। আর বাড়িতে গিয়ে দেখো, বাড়িতে চলে এসেছি, এসে দেখো ঘরের কি অবস্থা বিকালবেলায়। এই ঘরে অনুষ্কা তো ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, তারপরও আবার উপর থেকে দেখো, তোমাদের দেখাই একটু। এই যে যে দেওয়ালগুলো, এগুলো কাঠের উপর আবার সিমেন্ট বালি দিয়ে করা আছে, কিন্তু ওইখানে যে ফাঁকা ফাঁকা, ওইখান থেকে সিমেন্ট বালির যে গুঁড়োটা হয় ওইটা নিচে উপরে চলে আসছে। আর অনুষ্কা মানে দেওয়ালটা ধাক্কা মেরেছে, আর ওটা পড়ে গেছে নিচে। নিচে পড়ে গেছে, পড়ে যাওয়াতে পুরো ঘরটা নোংরা হয়ে গেছে। তো এসে আবার ঘরটা ঝাড়ু লাগিয়ে তারপরে পোছা লাগাবো ঘরটা। চলো পোছা লাগিয়ে অনুষ্কাকে আবার আনতে যাবো। ছুটিও টাইম হয়ে গেছে, বাড়িতে এসেছি, এসে একটু জিরিয়ে নিয়েছি, জিরিয়ে টিয়ে তারপরে তো যে অনুষ্কাকে নিতে চলে আসলাম টিউশনে। আমাদের বাড়িতে এসেছি, আর আজকে বেশি ছাত্র আসেনি, কেননা আজকে বাজারঘাট সব বন্ধ। আরজি করের ঘটনায় আমাদের এই মহারাষ্ট্র সব বাজারঘাট আজকে বন্ধ। আর আজকে হচ্ছে 16 তারিখ। আগস্টের আজকে 16 তারিখ। বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আবার বাজারে যাবো একটু মাছ আনতে, কিন্তু বাজারে গিয়ে তো বাজারঘাট সব বন্ধ। এই দেখো আকাশটা আজকে মেঘলা মেঘলা ওয়েদার। ওকে রেখে চলে এসছে, এই জন্য দেখো ধীরে ধীরে চলছে একদম। আর এখানে আমি ফুলগুলো দেখছি, ফুলগুলো খুব সুন্দর লাগছে। তো অনুষ্কার বাজারে আসিনি, আমি একাই এসেছি। এসে বাজার তো দেখি বন্ধ, তো খালি এই একটা দুটো সবজির দোকান খোলা আছে। তো এই যে ভেন্ডি নিয়ে নিলাম। আর দেখো পুরো বাজারটা বন্ধ, কেননা আজকে আমাদের 16 তারিখ এখানে আগস্টের। তো এখানে আজকে মানে ওই আরজি করের যে আন্দোলনটা ওইটা আজকে করছে। 14 তারিখে করার কথা ছিল, কিন্তু 14 তারিখে এখানে আদিবাসীদের একটা অনুষ্ঠান ছিল বলে আর হয়নি। আর কালকে তো 15ই আগস্ট ছিল, এই জন্য কালকেও হয়নি। তো আজকে 16 তারিখ, আজকেই করছে সবাই, শুক্রবার। আরও পুরো দেখো বাজারটা শুনছান একদম, সব পুরো নন্দুরবার জেলায় আজকে বন্ধ। এই জন্য বাজারে মাছ টাছ কিছুই আসেনি। সাইডে আমি জল বসি, পাওয়া যাচ্ছে বাড়িতে এসে পাতা পর্যন্ত আমি কী করবো, ওই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। রান্নার জন্য রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। তেল দিয়ে জিরে ফোড়ন আর আদা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু হালকা ভেজে নিয়েছি। পাতার ফুলগুলো দিয়ে দেবো, ওখানে দিয়ে তারপরে সরিষা পাতাগুলোটা দিয়ে তারপরে একটু আলুগুলো দিয়ে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। আলুগুলো দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে দেবো।
লবণ, হলুদ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিই, নাড়িয়ে চাড়িয়ে। আর আমার এই কড়াইটা এত বাজে কড়াই, এত পাতলা যে নাড়ানোও যায় না, আর মানে জোরে জাল তো দেওয়াই যায় না। জোরে জাল দিলে সব পুড়ে যাবে, কাঁচা থেকে যাবে সবজি, কিন্তু ভাজা পুড়ে যাবে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এই যে ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু আসলে এদিকে রুটিও বানাতে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এই জন্য পাতাগুলো বানাতে হয়ে গেছে প্রায়। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে রুটিও প্রায় হয়ে এসছে আমার, আর দু চারটা আছে বানাতে। চলো আজকের মতন টাটা, গুড নাইট। আজকে মন মেজাজটাও ভালো নেই। অনুষ্ঠান খেতেই বসে গেছি, ওর বাবা খাবে ওদিকে রাতে। আমি বলছি আমাকে খেতে দাও, এই জন্য আমি আর রুটিগুলো একসঙ্গে খেয়ে নিচ্ছি এখানে। চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।